নানা জল্পনা শেষে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। অর্থনীতি, কূটনীতি সহ নানা কারণেই প্রধানমন্ত্রী এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন মালয়েশিয়ার প্রবাসী সহ যেতে ইচ্ছুকরা। তারা মনে করছেন শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতার বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ এই সফর। আমরা আশাবাদী ওনার এই সফরের মাধ্যমে অতীতে বাংলাদেশের সাথে হওয়া মালয়েশিয়ার সকল বাণিজ্যিক চুক্তিগুলো সম্পূর্ণ হবে, পাশাপাশি নতুন করে শ্রমবাজার খুলে যাবে, মালয়েশিয়াতে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে। তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এই শ্রমবাজারের খরচটা যেন খুবই স্বল্প করা হয়। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সেটা যেন মালয়েশিয়া আসা পর্যন্ত 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। মালয়েশিয়ার রেস্টুরেন্ট, বাগান, কনস্ট্রাকশন সহ নানা সেক্টরে কাজ করেন বাংলাদেশ থেকে আসা শ্রমিকরা, যাদের একটা উল্লেখযোগ্য অংশকে শিকার হতে হয় নানা প্রতারণার। এছাড়া মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন দেখা মানুষের সামনেও এখন নানা অনিশ্চয়তা, সাথে ভিসা জটিলতা। প্রধানমন্ত্রী সফর ঘিরে এসবের অনেক কিছুরই সমাধানের আশা দেখছেন তারা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে এবং সর্বোচ্চ উদ্যোগ নেবে যাতে আমরা ভবিষ্যতে আসিয়ানের একটা সক্রিয় অংশীদার হতে পারি বা আসিয়ানের সদস্য হতে পারি। মালয়েশিয়া পড়তে আসা শিক্ষার্থীরা বলছেন দেশটিতে যাওয়া সহ নানা খরচের কারণে ভারত বা চীনের শিক্ষার্থীদের সাথে পেরে উঠছেন না তারা। তাই সরকারি পর্যায়ে শিক্ষাবৃত্তি সহ মালয়েশিয়ার সঙ্গে একাডেমিক পর্যায়ে সম্পর্ক বাড়াতে এই সফরে আলোচনার দাবি তাদের। তিনি যেন মালয়েশিয়ান গভর্নমেন্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন এবং বাংলাদেশি গ্র্যাজুয়েটসদের জন্য গ্র্যাজুয়েট পাস সুবিধা চালুর জন্য অনুরোধ করেন। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অধিকার, কর্মপরিবেশ এবং বৈধতার বিষয়ে আলোচনার দাবি সংশ্লিষ্টদের। বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চলমান রয়েছে। অস্বচ্ছ প্রথা ভেঙে কম খরচে কর্মী পাঠানোর পাশাপাশি মালয়েশিয়ায় অনথিভুক্ত বাংলাদেশিদের জন্য আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রবাসীদের প্রত্যাশা, তারেক রহমানের এই সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেবে। সাব্বির রোজ, এখন, মালয়েশিয়া।